নমস্কার, আমি রঞ্জিত বণিক। নমস্কার, আমি পাপড়ি দাস। আজ আমরা বঙ্গ ট্যালেন্টে এসেছি শ্রুতি নাটক শোনাতে। আজ আমরা শ্রুতি নাটক শোনাবো সৌমিত্র বসুর হঠাৎ দেখা। আসুন তাহলে শুরু করছি শ্রুতি নাটক হঠাৎ দেখা। এক্সকিউজ মি, এই যে আপনাকে বলছি। ইয়ে, আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। আপনার ব্যাপারটা কি বলুন তো? আমার ব্যাপার মানে? আসলে আপনি অনেকক্ষণ থেকে না আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন, আমি ভাবলাম বুঝি কোনো চেনা পরিচিত কেউ। আমি তাকাইনি তো। আমি কেন আপনার দিকে তাকাতে যাব? আমি তো এমনি মানে এই দিকে। তাই এই দিকে তাকিয়েছিলেন, আমার দিকে নয়? না, বিশ্বাস করুন, আমি ঠিক। হতে পারে হতে পারে, কারণ আমারও না আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনি নামবেন কোথায়? কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি, চেনা মানুষকে দেখলে লোকে জানতে চায় না বুঝি? ও হ্যাঁ, আমি ময়দানে নামবো। অফিস? মানে? বলছিলাম ওইখানে কি আপনার অফিস? না, হ্যাঁ মানে। কি হলো? আপনি না মানে কথাটা একটু বেশি বলেন, তাই না? না মানে, হ্যাঁ মানে। না না, তা কেন? তবে মানে। মশাই, হ্যাঁ। আপনার ময়দান তো এসে গেল। হ্যাঁ, এসে গেল। আচ্ছা, তাহলে? আচ্ছা তাহলে কি, আমিও তো এখানেই নামবো। হ্যাঁ, আপনিও নামবেন? কেন, আপনার আপত্তি আছে? না না, আপত্তি কেন থাকবে? সে তো নামতেই পারেন। তাহলে তো মানে। আবার মানে? না, ঠিক আছে ঠিক আছে। এই যে মশাই, অমন হনন করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান একটু। দাঁড়াবো কেন? আহ, ট্রেন থেকে একসঙ্গে নামলাম, একসঙ্গে তো উঠবো না, কে পাতাল থেকে। অফিসে খুব তাড়া। কোথায় কাজ করেন আপনি? কেন বলুন তো? দুপুর গড়িয়ে গেছে, এখন তো প্রায় ছুটি হয়ে যাবার সময়, এখন অফিসে যাচ্ছেন? আরে কত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো কেন? ভয় পাবার কথা নয়। হঠাৎ আপনি এভাবে এত কথা। বারে, মেট্রো সারাক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন, আর আমি যে আলাপ করতে এগিয়ে এলাম অমনি ভয় সিটিয়ে যাচ্ছে। ভয়ে সিটিয়ে? কি যে বলেন! আসলে না, আপনার মতন আমিও কিছুতেই মনে করতে পারছি না আপনাকে যেন কোথায় দেখেছি। ঢপ। মানে? মানে আপনি আমাকে মোটেই কখনো কোথাও দেখেননি, আর আমিও আপনাকে কখনো কোথাও দেখিনি। তাহলে তখন যে বললেন? না বললে মেট্রোর লোকজন আপনাকে ছেড়ে দিত? বেদম অপমান তো করতোই। দুই একদিন অতি উৎসাহী লোক গায়ে হাত তুলতো কিনা কে জানে। কেন? আরে আপনি তো আচ্ছা হাতা, একটা ছেলে একটা মেয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, মেয়েটা তাই নিয়ে ছেলেটাকে বলছে, সেটা হাতার মতো তো তো করছে। তারপরেও যদি বাঙালি শিবালয় জেগে না ওঠে, তাহলে কিসের বাঙালি? আপনাকে কোথায় যেন দেখেছি, এটা বলার আগে আপনার চারপাশের লোকজনের চোখ মুখ কেমন হয়ে গিয়েছিল সেটা লক্ষ্য করেছিলেন? না তো। অবশ্য লক্ষ্য করার মতো অবস্থা তখন আপনার ছিলই না। ওটা বলে না আমি আপনাকে বাঁচিয়ে দিলাম স্যার। একটা কথা বলবো? বলবেন তো বটেই, সারাক্ষণ আমি কি বকে যাব নাকি? চলুন বাইরে যাই। কোথায়? ওই মাঠের উপরে, মাঠের ঘাসের উপরে বসবেন, চলুন। মাঠে? কি হলো? বউ দেখে ফেলবে? মানে? বয়স কত হলো আপনার? কোনো মেয়ের সঙ্গে মাঠে বসতে এত ভয়? না না, ভয়ের কি আছে, চলুন চলুন। এই যে মশাই, বাদামালা আসছে, আমি বাবা খাওয়াবো। কেন আমি? আরে আরে অমন করছেন কেন? চিনে বাদামি তো, এর চেয়ে বেশি কিছু খেতে চাইবেন না কিন্তু। দেখুন দেখুন, একটা কথা না আমি ঠিক বুঝতে পারছি না। আমি আপনার দিকে একটু তাকিয়েছিলাম ঠিকই। ও, ওটাকে একটু বলে বুঝি? আচ্ছা বেশ বেশ, অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, কিন্তু আপনি হঠাৎ সবাইকে শুনিয়ে সে কথা বলতেই বা গেলেন কেন? মানে মেয়েরা তো এরকম করে বলে না। দাঁড়ান দাঁড়ান, কেমন করে জানলেন বলে না? তার মানে রোজ প্রচুর মেয়েকে এইভাবে ছাড়ি করা হয়, তাই তো? ইয়া, কি বলছেন? ইস, লজ্জাবতী লতা, আমরা মেয়েরাও কি ঝাড়ি করি না নাকি? সে তো করেন। তাহলে আসলে না
একটু মজা করতে ইচ্ছে হলো আপনার সঙ্গে, জানেন? কোনো ক্ষতি করতে চাইনি, সে তো বুঝতেই পারছেন। কিন্তু কেন? কেন মানে? মানে এত সব করার দরকার কি ছিল? চুপ। কি হলো? বিকেল বেলাটা কেমন আশ্চর্য না? এখানে না বসলে টেরই পাওয়া যায় না। কেমন অন্যরকম একটা হাওয়া, আলুর রংটা যেন মায়ের গন্ধ হয়ে গেল। ভালো লাগছে না আপনার? হ্যাঁ এই যে অফিস টফিস কেটে আড্ডা মারছি দুজনে মিলে, হ্যাঁ সত্যি সত্যি কথা বলবেন? হ্যাঁ। ভালো লাগছে না আপনার? হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগছে, কিন্তু ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগার সঙ্গে আবার কিন্তুটা জুটছেন কেন? ও ফুল দেখে যখন ভালো লাগে, হ্যাঁ পাখি দেখে যখন ভালো লাগে, হ্যাঁ আকাশে মেঘের উল্টে পাল্টে যাওয়া দেখতে দেখতে যখন ভালো লাগে, তখন কি এই কিন্তুটা ঢোকান মনের মধ্যে? না না, আজকের ব্যাপারটা তো ঠিক সেরকম নয়। তাহলে আজকে ব্যাপারটা কিরকম? কিরম মানে খুব অন্যরকম। তাহলে আমাকে একটা ধন্যবাদ দেবেন তো? শুধু ধন্যবাদ? ওরে বাবা রে বাবা, তাছাড়া কি দেবার ইচ্ছে শুনি? জানি না, কিন্তু আজকে যখন এমন করে আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। আলাপ হওয়া? আমরা তো কেউ কারোর নামই জানি না। আমার নাম মৈনাক, আপনার নাম? আমার কোনো নামই নেই। সে আবার হয় নাকি? হলেই হয়। সন্ধেবেলা আকাশে যে মেঘটা ইচ্ছে মতো মুখ পাল্টায়, কোন নাম দিয়ে তাকে ধরা যায় বুঝি? নাম, ঠিকানা, ফোন নাম্বার কিচ্ছু না। তার মানে আর যোগাযোগ হবে না? কি দরকার? আমার দরকার থাকতে পারে। কি কাণ্ড! মেট্রো সে ক্যাবলা ছেলেটা তো দিব্যি মুখ ফুটছে দেখছি। কেন এমন করছেন? বেশ, নাম অচিরা, বাড়ি মেঘেদের দেশ, আকাশপুর। ঠাট্টা করছেন? আপনি বুঝতে পারছেন না? কি বুঝতে পারছি না? আমাকে ভুল বুঝবেন না। আমি আমি কি? এই মশাই, আপনার হাব ভাব তো সুবিধের লাগছে না। আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? না, তা নয়, কিন্তু আমরা তো বন্ধু হতে পারি না? বন্ধু হতে আর কি কি লাগে বলুন তো? লাগে লাগে, অনেক কিছু লাগে, অনেক কিছু। বন্ধু মানে তো রোজ রোজ দেখা হওয়া, হ্যাঁ দুজনে দুজনে সবটা জানা। হ্যাঁ। সেটি হবে না। কেন হবে না? বাধাটা কোথায়? এই বিকেলটা, এই সূর্যাস্তটা একবার আসাই ভালো। হ্যাঁ। বারবার ফিরে এলে না অভ্যেস হয়ে যাবে, ও সব রহস্য মুছে যাবে। আচ্ছা। এই একটা দিন থেকে গেল আমাদের, অন্য সব দিনের থেকে আলাদা একটা দিন, মুক্তোর মতো, যা মাঝে মাঝে একা একা বার করে দেখতে হয়। কিন্তু আমি আমি কি? এভাবে আপনাকে আমি চলে যেতে দেবো না। আপনার সত্যিকারের নাম বলুন, ঠিকানা। না জানতে পারার কষ্টটা ভেতরে থাক না মইনা, একটু একটু কষ্ট থাকা ভালো। এই আমি আজকে উঠলাম। হ্যাঁ, সত্যি চলে যাবেন? আর একটু? আর হবে না, সন্ধে নেমে গেছে, বাড়ি আছে, সংসার আছে, চলি। হ্যাঁ, শুনুন। কি? ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আজকে দিনটাকে নিয়ে আর আর কাউকে বলবেন না, বিশ্বাস করবে না, কাদা ছেটাবে, কষ্ট পাবেন। যাই? কি হলো, মুখ হাঁড়ি কেন? যাই? এসো। নমস্কার। নমস্কার। এই ছিল আমাদের শ্রুতি নাটক। আপনাদের যদি ভালো লাগে, আমাদের শ্রম সার্থক হবে। নমস্কার, বিদায় বন্ধু।